নমস্কার বন্ধুরা, আমি সোমাস কিচেনে সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষ একটা এঁচোড়ের রেসিপি নিয়ে এসেছি। গোবিন্দভোগ চাল দিয়ে এঁচোড়ের ঘন্ট। তাহলে চলুন দেখে নেবেন রেসিপিটা। এখানে একটা ছোট সাইজের এঁচোড় খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে এরকম সাইজ করে কেটে রেখেছি। একটা ছোট বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ গোবিন্দভোগ চাল। জল পাল্টে পাল্টে 2-3 বার ধুয়ে রেখে দেব। কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1 চামচ লবণ আর 1 চামচ সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার কারণে এঁচোড় সেদ্ধর পর কড়াইতে যে দাগ লাগে সেটা দাগটা লাগবে না। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার এঁচোড়টা দিয়ে দিলাম। এবার ঢেকে দেবো 7 মিনিটের জন্য। 7 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। এঁচোড়টা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার জলটা ঝরিয়ে নেব। কড়াইতে সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটা বড় আলু ডুমো করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে, সেটা একটুখানি ভেজে নেব। আলুটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার দিয়ে দেবো সেদ্ধ এঁচোড়। এঁচোড়টাও একটু ভালো করে ভেজে নেব। খুব ভালো করে একটু ভেজে নেব। এঁচোড়টা খুব ভালো করে ভেজে নিলাম, এবার তুলে নেব। কড়াইতে আবার একটু তেল গরম বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা জিরে, 2টো তেজপাতা আর গোটা গরম মশলা। এখানে দিলাম 3টে এলাচ, 4টে লবঙ্গ আর একটু দারুচিনি। খুব ভালো করে একটু ভেজে নিলাম। এখানে নিয়ে নিয়েছি 1 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা আর একটা টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। কন্টেনার ধোয়া জলটা দিয়ে দিলাম। খুব ভালো করে এবার কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু শুকনো মশলা। দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। খুব ভালো করে কষিয়ে নিলাম। মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভাজা আলুর টুকরো আর দেব গোবিন্দভোগ চাল জল ঝরিয়ে দিয়ে দিলাম। একসাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলার সাথে চাল আর আলু খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম ভাজা এঁচোড়ের টুকরো। অল্প একটুখানি জল দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর হাফ চামচ চিনি। সব কিছু একসাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। রান্নার ভিডিও ছাড়াও আমার চ্যানেলে বেশ কিছু যোগব্যায়ামের ভিডিও দেয়া আছে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো, আপনাদের ইচ্ছা হলে দেখে নিতে পারেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। জলটা এমনভাবে দিতে হবে চালটা যেন সেদ্ধ হয়ে যায়, কিন্তু একেবারে যেন ঘেটে না যায়, সেই বুঝে জলটা দিতে হবে। এবার ঢাকনা দিয়ে দেবো 7 মিনিটের জন্য। 7 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি। এবার দিয়ে দিলাম 1/4 চামচ গরম মশলা গুঁড়ো। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম।
এবার গ্যাসটা অফ করে দেবো। তৈরি হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষ একটা ইঁচড়ের রেসিপি। গোবিন্দভোগ চাল দিয়ে ইঁচড়ের ঘন্ট। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে দুর্দান্ত লাগবে। আপনারা বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।